Dear viewers, today the publishment of my video will be based on Gemini, third zodiac sign of the Vedic astrology, Gemini, October 2024 horoscope. I shall try to discuss what will be the planetary position in the Gemini natives and what will be the planetary impact on the Gemini natives in upcoming October 2024. সুদর্শন মন্ডল, আমি আজ অন্যান্য দিনের মতো আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের তৃতীয় রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্মচক্রের মধ্যে গ্রহগত অবস্থান কি হতে পারে এবং গ্রহগত প্রভাব কি হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইন এন নাটশেল। প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ স্টে টুনড টু মাই চ্যানেল। Let's talk about Gemini October horoscope 2024. আসুন আমরা 2024 সালে Gemini horoscope নিয়ে আলোচনা করি। The October horoscope forecast favorable outcomes for natives. I repeat, the October horoscope forecast favorable outcomes for natives. মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসটা একটা শুভ একটা ফলাফল আপনারা পেতে পারেন বিভিন্ন দিক দিয়ে ইন অল রেসপেক্টস, and you will have a variety of work possibilities and may be able to leverage their specific skills to thrive. I repeat, you will have a variety of work possibilities. আপনি বিভিন্ন ধরনের কর্মের সাথে আপনি ইনভলভড হতে পারেন and may be able to leverage their specific skills to thrive. আপনার নিজেদের দক্ষতার গুণে সেই সমস্ত কর্ম থেকে আপনারা ভালো শুভ অশুভ ফলাফল আপনারা আহরণ করে নিতে পারবেন। ইন টার্মস অফ ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবনের কথা বিচার করতে গেলে জুপিটারস ট্রানজিট ইনটু দ্য 11th হাউস ফ্রম দ্য মুন সাইন। আপনাদের চন্দ্র রাশি, আমরা মুন সাইন বলবো যে আপনার যেটা রাশি সেটা আপনার জন্মকালীন সময় চন্দ্র যে রাশি অতিক্রম করে সেটা দ্বারা একজন ব্যক্তির রাশি নির্ণীত হয়। আমি আগের ভিডিওগুলোতে আমি বলেছি। আর একজন ব্যক্তির জন্মকালীন সময় যে স্থানে জন্মগ্রহণ করছেন সেই স্থানের সময় যে নক্ষত্র অবস্থান করেছিল সেই নক্ষত্র দ্বারা নির্ণীত হয় একজন জাতক জাতিকার লগ্ন। তবে একজন অ্যাস্ট্রোলজারকে পিন পয়েন্ট প্রেডিকশন করতে গেলে, ভবিষ্যৎবাণী সূক্ষ্মাতি সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ করতে গেলে লগ্নের উপরেই গুরুত্ব বেশি দিতে হয়। রাশি হোয়াটএভার মেবি ইউর জোডিয়াক সাইন্স, আপনার রাশি যাই হোক না কেন, পৃথিবীতে মিথুন রাশি তো আর মে নট বি কাউন্টেড ইন ফিঙ্গার্স। বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ Gemini natives in the world, পৃথিবীতে বিলিয়ন Gemini মিথুন রাশির জাতক জাতিকারা আছেন। সবার লাইফস্টাইল একই রকম নয়, সবাই একই রকম জীবনমান ভোগ করছেন না, সবাই একই ধরনের কর্মফল ভোগ করছেন না, সবাই একই ধরনের ভাগ্য নিয়তি নিয়ে জন্মগ্রহণ করেননি। প্রত্যেক ব্যক্তির একটা ইন্ডিভিজুয়াল ন্যাটাল চার্ট আছে। এই ইন্ডিভিজুয়াল ন্যাটাল চার্টের মধ্যে জন্মকালীন সময় প্ল্যানেটারি পজিশনের উপরে নির্ধারণ করবে আপনার জীবনের কর্ম, ভাগ্য, নিয়তি, আপনি কতটুকু সুখ পাবেন, আপনি জীবনে হোয়াট এভার ইউ উইল আর্ন, সবকিছু নির্ভর করবে আপনার গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে। তাছাড়া পূর্বজন্মের কিছু কর্মের ফল তো আছেই, সেটাকে অস্বীকার করার উপায় নেই। এবং ইহজন্মের কর্মফল, পূর্বজন্ম এবং ইহজন্ম, এই দুই কর্মফলের আধারে মানুষের ভাগ্য নির্ণীত হয়। ইন টার্মস অফ ফ্যামিলি, পারিবারিক জীবনের কথা বিচার করলে জুপিটার্স ট্রানজিট ইনটু দ্য 11th হাউস ফ্রম দ্য মুন সাইন। আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে বৃহস্পতির সঞ্চার মে প্রমোট ফ্যামিলি ইউনিটি অ্যান্ড রিজলভস দ্য কনফ্লিক্টস। পরিবারের মধ্যে আপনাদের একতা আসবে অ্যান্ড উইল রিজলভ দ্য কনফ্লিক্টস। এতদিন আপনাদের পরিবারের মধ্যে বিদ্যমান কোনো কনফ্লিক্ট বা বাদানুবাদ থাকলে সেগুলো কিন্তু এবার কেটে যাবে। বৃহস্পতির মতো অসপিশিয়াস প্ল্যানেট বা অত্যন্ত শুভ কারক গ্রহের আশীর্বাদের পুষ্টির কারণে। Financially, due to the favorable positions of planets,
You may be able to make and save a responsible amount of money in October 2024. I repeat, 2024 সাল অক্টোবর মাসে ফিনান্সিয়াল অর্থনৈতিকভাবে ফেভারেবল পজিশনস অফ দ্য প্ল্যানেটস, আপনার হরস্কোপের মধ্যে গ্রহ সন্নিবেশ সুবিধাজনক অবস্থা থাকার কারণে আপনার যথেষ্ট পরিমাণ টাকা পয়সা রোজগার করতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট ইউর ফিনান্সিয়াল স্ট্যাটাস উইল ইমপ্রুভ, আপনার অর্থনৈতিক অবস্থা উন্নত ঘটবে। দ্য কনজাংশন অফ জুপিটার ইন এরিস ইন দ্য 11th হাউস উইথ রাহু, আপনাদের একাদশভাবে রাহু, বর্তমানে রাহু বসে আছে আপনাদের মিথুন রাশির সাপেক্ষে। একাদশ ভাব হলো মীন রাশি। আমরা একাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? একাদশ ভাব থেকে আমরা আয়, উপার্জন, প্রাপ্তি, মোক্ষ, আপনি আধ্যাত্মিক সাধনা করলে আপনি কতটুকু মোক্ষ প্রাপ্ত হবেন সেটা বিচার করতে গেলে আপনার একাদশ ভাব বিচার করতে হবে। আপনি জীবনে কতটুকু আয় করবেন সেটা বিচার করতে গেলে আমাকে একাদশ ভাব দেখতে হবে। আপনি জীবনে কি পাবেন, হোয়াট এভার ইউল গেট অর নট, এটা পেতে গেলে আমাকে বিচার করতে গেলে আমাকে একাদশ ভাব বিচার করা লাগবে। তো আপনার রাশি সাপেক্ষে একাদশ ভাব পরে মীন রাশি, বর্তমানে মীন রাশিতে রাহু বসে আছে। অবশ্য আজকে নয়, আজকে 1 বছর পাড়িয়ে এই আপকামিং 2025 সালে মিড টার্ম পর্যন্ত রাহু মীন রাশিতে থাকবে। আমরা জানি রাহু, শনি এবং বৃহস্পতি এগুলো এক একটা রাশিতে দীর্ঘদিন অবস্থান করে। এই জন্য একজন অ্যাস্ট্রোলজার, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে, একজন বিশেষজ্ঞ জ্যোতিষীকে ভবিষ্যৎবাণী করতে গেলে, প্রেডিকশন করতে গেলে এই কয়েকটা প্ল্যানেটের অবস্থানের উপর বেসড করে ভবিষ্যৎবাণী করতে হয়। কারণ এগুলো একটা রাশিতে অনেক দিন অবস্থান করে। এই দীর্ঘদিন অবস্থান করার কারণে মানুষের লাইফস্টাইল, মানুষের জীবনযাত্রা, সোশিও ইকোনমিক কন্ডিশনস, আর্থসামাজিক প্রেক্ষাপট, পলিটিক্স, রাজনীতি, অ্যান্টি জিও পলিটিক্স, ভূরাজনৈতিক এবাপলন, ক্লাইমেট, জলবায়ুর উপর নেতিবাচক বা ইতিবাচক প্রভাব রাখে। কাজে আমাদের এই 4টা মেইন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এবং মন্দচারী গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে আমাদেরকে প্রেডিকশন করতে হয়। তো সেই আমি কথা একটু বেশি বলে ফেলছি, হয়তো বোধহয় আপনাদের ধৈর্যচ্যুতি করতে পারে। বিষয়টা আপনাদের বোধগম্যতার জন্য আমি ন্যারেটিভ করতে চাচ্ছি। তো একাদশ ভাবে রাহু বসে আছে, সেখানে কিন্তু বৃহস্পতি সঞ্চারিত হবে। তো সেখানে একটা কনজাংশন যুক্ত হবে, যেটা রাহু জুপিটার কনজাংশন। এটা মোস্ট ইনঅসপিশিয়াস কনজাংশনস অ্যাকর্ডিং টু দ্য বেদিক অ্যাস্ট্রোলজি। আমাদের বেদিক অ্যাস্ট্রোলজির মধ্যে যে কতগুলো চরম অশুভ যোগ আছে, রাহু বৃহস্পতি যোগ তার মধ্যে একটা, সেটা বলে গুরুচণ্ডাল যোগ। এই গুরুচণ্ডাল যোগ যে সমস্ত জাতক জাতিকার জন্মচক্রের মধ্যে থাকে, তাদের সাথে বয়স্ক ব্যক্তিদের সাথে সবসময় একটা মতদ্বৈধতা থাকবে, মত পার্থক্যতা থাকবে। এরা গুরুজনকে অশ্রদ্ধা করবে। এবং এবার মনে করেন আমার ছেলে পড়াশোনা করছে, আমি একটা টিচার রাখলাম, তার জন্মচক্রের মধ্যে জন্মকালীন সময় কোনো না কোনো একটা বাবার মধ্যে এই যোগটা ছিল। এখন আমি যে টিচার রাখি না কেন, তার কোন শিক্ষক তার ভালো লাগবে না। টিচারের সাথে তাদের বন্ডিং এর অভাব হয়। ওই যে বৃহস্পতি গুরু আর রাহু হলো দুর্বিনতার কারক গ্রহ। রাহুর মতো চরম ম্যালিফিক অশুভ কারক গ্রহ কনজাংশন যখন সৃষ্টি হয়েছে, এটাকে গুরুচণ্ডাল যোগ বলা হয়। অবশ্য গুরুচণ্ডাল যোগকে আমি যতই অশুভ বলি না কেন, অনেক বিখ্যাত ব্যক্তির হরোস্কোপ অ্যানালাইসিস করে দেখা গেছে গুরুচণ্ডাল যোগ থাকা সত্ত্বেও সেই সমস্ত ব্যক্তি কিন্তু জীবনে অনেক উন্নতির চরম শিখরে পৌঁছেছেন। তার মধ্যে অন্যতম বার্নিং এক্সাম্পল হলো ইন্ডিয়ার ফর্মার প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর পিতা। জওহরলাল নেহরুর জন্মচক্রের মধ্যে গুরুচণ্ডাল যোগ ছিল। গুরুচণ্ডাল যোগ থাকা সত্ত্বেও তিনি অক্সফোর্ড থেকে বারেট ল করে এসেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, তা তো আবার 3 টার্মসের জন্য। কাজে গুরুচণ্ডাল যোগ বাহ্যগতভাবে অশুভ যোগ বিচার করলো, ক্ষেত্র বিশেষে সেটা ম্যান টু ম্যান বেরি করবে, এটা রেজাল্টের উপরে, এটা প্লেসমেন্টের উপরে অনেক কিছু নির্ভর করে।
তো যেহেতু ফাইনালি ডিউ টু দ্য আই এম টেলিং ইট অ্যাগেন, financially due to the favorable positions of planet, গ্রহের সুবিধাজনক অবস্থানের কারণে you may be able to make and save a respectable amount of money in October 2024. As a result, your financial status will improve. আপনার অর্থনৈতিক অবস্থা উন্নত হবে। The conjunction of Jupiter in Aries in the 11th house with Rahu, মেষ রাশিতে রাহুর সাথে বৃহস্পতির এই যে যোগ সৃষ্টি হবে, and কেতু ইন দ্য 5th হাউস, পঞ্চম ভাবে কেতু বসে থাকবে, একাদশ ভাবে রাহু বসে থাকবে আপনার, তাও বৃহস্পতি যুক্ত হয়ে, might cause natives to feel more restless and nervous. এই আপনাদের পঞ্চম ভাবে কেতুর অবস্থান এবং আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবে মেষ রাশিতে বৃহস্পতির সাথে রাহুর অবস্থানের কারণে আপনার অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়ে পড়তে পারেন, রেস্টলেস হয়ে যেতে পারেন। সো ইউ আর অ্যাডভাইস টু এক্সারসাইজ যোগা or মেডিটেশন। আপনার চিত্ত চাঞ্চল্য দূর করার জন্য প্রাণায়াম বা ধ্যান বা যোগ সাধনা করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে। চিত্ত চাঞ্চল্য দূর করার একমাত্র উপায় হলো মেডিটেশন, ধ্যান, প্রাণায়াম। এছাড়া আর কোনো ওষুধ নাই। কোনো সাইকিয়াট্রিস্ট আপনাকে কোনো ওষুধ দিয়ে আপনার এটা দূর করতে পারবে না, কোনো অবস্থাতেই না। বাট মার্কার ইজ বেনিফিশিয়াল প্লেসমেন্ট ইন দ্য 4th হাউস। কিন্তু চতুর্থ ভাবে আমরা চতুর্থ ভাব থেকে গৃহসুখ, মা, প্রাথমিক শিক্ষা, প্রাইমারি এডুকেশন, এগুলো বিচার করি চতুর্থ ভাব থেকে। এই চতুর্থ ভাবে বুধের অবস্থানের কারণে, বেনিফিশিয়াল প্লেসমেন্ট, সুবিধাজনক অবস্থানের কারণে ইন দ্য 4th হাউস মে গিভ ফার্দার হেলথ কমফোর্টস। আপনাদের স্বাস্থ্যের যে এখন যদি কোনো ফিজিক্যাল যদি কোনো শারীরিক কোনো সমস্যা ভোগে থাকেন, সেখান থেকে আপনাদেরকে কিছুটা রিলিফ দেবে। দ্য নেটিভস হেলথ উইল বি জেনারেলি ডিসেন্ট দিস মান্থ। এই মাস এই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য বেশ ভালো হয়ে যাবে। টু সিক মোর ফেভারেবল আউটকামস, চ্যান্ট ওম নমঃ ভগবতে বাসুদেবায় daily 41 times. To seek more favorable outcomes, আরো অধিক ভালো ফলাফল পেতে you are advised to chant ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আপনাদেরকে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটা জপ করার জন্য লেজার দেন 41 টাইমস, 41 বার জপ করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে। and donate food to handicapped people on Wednesday. যে কোনো বুধবার কোন একটা হ্যান্ডিক্যাপড বা কোনো পঙ্গু ব্যক্তিকে কিছু খাওয়ার দান করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া আছে। তো হোয়াট এভার মে বি দ্য রেজাল্টস ফর দ্য জেমিনি নেটিভস ইন আপকামিং October 2024, 2024 সাল অক্টোবর মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের হরোস্কোপিক রেজাল্ট যা হোক না কেন, আমি ব্যক্তিগত কামনা করব পৃথিবীতে যত মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন সবাই বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।